ডিজিটাল মার্কেটিং কোর্স বর্তমানে মার্কেটের মধ্যে কমপক্ষে ১০০টা কোম্পানি আছে যারা ডিজিটাল মার্কেটিং, এআই, তারপর হচ্ছে এসইও, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, কোডিং, অনেক প্রকার কোর্স বিক্রি করতেছে। আর সবার একটা কমন প্রশ্ন যে কোর্স করে কি কাজ করতে পারবো কিনা বা কাজ পাবো কিনা, টাকা ইনকাম করতে পারবো কিনা। সেক্ষেত্রে দেখা যায় যে এক একটা প্ল্যাটফর্মের যারা যারা মেন্টর আছেন বা সেলসে যারা কাজ করে তারা এক এক ধরনের উত্তর দেয়। তো এই ভিডিওর মধ্যে আমি আসলে একটা গাইডলাইন দেই আপনাদেরকে, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন অ্যাটলিস্ট যে এই মার্কেটে আসলে কোর্স করে টাকা ইনকাম করা যায় কিনা। ফার্স্ট অফ অল, আমাদের যেই বর্তমান বাংলাদেশি ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপটাকে আমরা কল্পনা করি। এখানে যারা টাকা ইনকাম করতেছে তারা আসলে কিভাবে করতেছে, যারা গ্রাফিক্স ডিজাইন করে ওরা বিভিন্ন এজেন্সির কাছে ডিজাইন দেয় বা ক্লায়েন্টের কাছে ডিজাইন দেয়। এখনও ক্লায়েন্ট কি এজেন্সি কি এটাও আপনারা অনেকে বুঝতেছেন না। এক ভদ্রলোক মনে করেন অনলাইনে হানি নাটস বিক্রি করে। এখন হানি নাটসের খুব সুন্দর সুন্দর সে ছবি তুলছে। এই ছবিটা একটু গ্রাফিক ডিজাইন করা লাগবে। এটার জন্য সে একটা ডিজাইনার রাখবে, প্রতি মাসে 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 ডিজাইনারকে টাকা দিবে। এখন ডিজাইনার রাখলেও তো সমস্যা, কারণ ডিজাইনারকে আবার লিখে দেওয়া লাগবে কি লেখা উপরে বসবে, কেমন ধরনের ডিজাইন হবে, এত সময় তো তার নাই। যার কারণে তারা এজেন্সিকে হায়ার করে। এজেন্সি ডিসিশন দেয় যে এই লেখা বসবে, এমন ডিজাইন হবে। সে কোম্পানির মালিকের কাছে ছবিটা পাঠায়, কোম্পানির মালিক পছন্দ করে, আপলোড দেয়। এটার কারণে তার সেল বৃদ্ধি পায়। এটা হচ্ছে কোর্স করে কাজ পাওয়ার একটা উপায়। আপনি যদি কোডিং শিখেন সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের জন্য কোডিং করে দিবেন, সে আপনাকে টাকা দিবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখেন তাহলে আপনি ক্লায়েন্টের জন্য ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করে দিবেন, সে আপনাকে টাকা দিবে। এরকম অনেকগুলো জিনিস আছে ডিজিটাল মার্কেটিং বা এই অনলাইন ভিত্তিক অনেক কিছু শেখার আছে, যার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সমস্যা হচ্ছে বেশিরভাগ কোর্সের মধ্যেই আসলে দেখানো হয় না কিভাবে আপনার টাকা ইনকাম করতে পারবেন, বিকজ দিন শেষে ইটস আ ভেরি হার্ড থিং টু ডু। আমার এন্ডের থেকে আই হ্যাভ অলওয়েজ বিন অ্যান ওভার অ্যাচিভার। যেমন আমি এখন পাবলিকলি আপনাদের সাথে ভিডিও করতেছি, আমি এককালে ইভেলিতে চাকরি করতাম, মানে তখন বয়স খুব কম, আমি ইভেলির ইয়াংগেস্ট ক্যাম্প ছিলাম। তো আমি তো এই যে আমার লাস্ট 2 মাসের স্যালারি এখন পর্যন্ত ইভেলিতে আটকায় আছে। তো তখন আমি একদম ইয়াং এজ, তো এই করাপশন, এই পলিটিক্স এত কিছু বুঝতাম না। আমার জাস্ট একটাই কথা, আমি যতটুকু শিখার এখান থেকে শিখবো। এদিকে আমার সতীর্থরা লাইন দ্বারা থাকতো কাস্টমার, ক্লায়েন্ট, ওদের সাথে কাজ করার জন্য, ওদেরকে নিয়ে যেখানে টাকা ইনকাম করা যায় বা যাই হোক না, তারা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতো। আমি সারাদিন দৌড়াইতাম হচ্ছে আমাদের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমের হেড থাকতো, ম্যানেজমেন্টের হেড, ডাটার হেড। সো আমি ওনাদের বেশি দৌড়াইতাম, ভাই আমাকে একটু এক্সেল শিখাই দেন, ভাই আমাকে একটু পাওয়ার করে শিখাই দেন। কারণ আমার প্রথম থেকে উদ্দেশ্য ছিল একটাই, আমি যেই কোম্পানিতেই চাকরি করব, কাজ করব, আমার ওই ক্ষমতা ছিল না যে আমি আমার টাকা খরচ করে, আমার ইচ্ছা ছিল সিএসসি শেখার, বা আমার বাবার ওই টাকা ছিল না, বা আমার নিজের তখন ওই সবলতা ছিল না যে আমি আসলে সিএসসি নিয়ে পড়াশোনা করব। ঢাকা ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটা ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার সুযোগ পাইছি। কম টাকা ছিল, ওইখানেই ভর্তি হয়ে গেছি। তাই এখন আমার তো শিখা লাগবে, আমার আগ্রহ তো অন্য জায়গায়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে তো না। তো তখন থেকেই ভর্তি হওয়ার সাথে সাথেই আমি ওই চাকরিতে ঢুকে যাই। চাকরিতে তো আমাকে সব শিখায় দেওয়া হবে না, আমার আদায় করে নিতে হবে। তো আমি লিটারেলি ওই ভাইয়াদের সাথে রুমের সামনে যারা দাঁড়ায় থাকতাম যে ভাইয়া আজকে আমাকে একটু পাওয়ার কোয়েরি শেখান, ভাই আমার একটু ভিলুকআপ শেখান। ভিলুকআপ 2018 সালে এটা অনেক ভ্যালুয়েবল স্কিল ছিল। তো সেখান থেকে আমি এই কাজগুলো শিখি, অনেক জায়গা থেকে অনেক কিছু শিখি। এই কথাগুলো আজকের সাথে মিল আসতেছে কেন? বিকজ আপনি যদি কোর্স করে কাজ পেতে চান সেক্ষেত্রে আপনার জানতে হবে যে আসলে কাজটা কি। সো কাজ মাত্র 2 প্রকার পৃথিবীতে, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিংয়ে যাই করেন না কেন, মাত্র 2 প্রকারের কাজ আছে। এক, হয়তো আপনি কাউকে কোনো পণ্য বিক্রি করতে সাহায্য করবেন, নয়তো আপনি কাউকে কোনো সেবা বিক্রি করতে সাহায্য করবেন। এখন ধরেন কিছু মানুষ করে কি, কমেন্ট মার্কেটিং করে। এটা খুব বাজে একটা জিনিস, বাট তাও এটা এক ধরনের কাজ। কমেন্টে যে আমার আমার কাছ থেকে আরবান একাডেমি, আমাদের জন্য এটা করি না, ধরেন বারবান একাডেমি এরকম একটা কোম্পানি। সো এই কোম্পানির যদি কোর্স ভর্তি হন, আজকে এটা আছে সেটা আছে, মিস্টার কোলিয়ের বই কিনলে আপনি 100 টাকা ফ্রি পাবেন, সব জায়গায় কমেন্ট করে ছড়াই দিতেছে, এটাকে স্প্যামিং বলে। কিন্তু
এখানে কি সে বিক্রি করতেছে? সার্ভিস বিক্রি করতেছে, বই বা কোর্সের জন্য সে কমেন্ট করে করে মার্কেটিং করতেছে। এতে কি হচ্ছে? একটা কোনো কিছু বিক্রি হচ্ছে। সো এখানে কিন্তু একটা কোনো কিছু বিক্রির সাথে সম্পর্কিত এভরিথিং, আপনি যা যা দেখেন, রাস্তায় ব্যানার দেখেন, ফেসবুকে পোস্ট দেখেন, ইনফ্লুয়েন্সার দেখেন, যাই করে না কেন, হয় সে নিজের কোনো পণ্য বিক্রি করতেছে বা অন্য কারো পণ্য বিক্রি করতেছে বা সেবা বিক্রি করতেছে। এখন আপনি বলতে পারেন যে ভাই ইনফ্লুয়েন্সার যে ফানি ভিডিও বানায়, ফানি ভিডিও কিন্তু সেবা। সে একটা ফানি ভিডিও বানাচ্ছে, এটা সেবা দিচ্ছে আপনাকে, আপনাকে হাসাচ্ছে, তার বিনিময়ে ফেসবুক তাকে মাসে মাসে টাকা দিচ্ছে। সো ফেসবুকের মাধ্যমে ইনকাম করা, যে অ্যাডসেন্সটা, এটা খুব এই দিকে আসলে হাঁটা উচিত না। বিকজ 10,000 মানুষের মধ্যে একজন মানুষ পারবে, তাও ঠিক মতো পারবে না, কারণ এটা খুব ডিফিকাল্ট এক, আর নিজেকে বিক্রি করতে হয় অনেকটা, যে জিনিসটা আসলে আমি পছন্দ করি না। ওয়েট থাকে না। আমরা ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখি, হাসি, আসলে কি আমরা তাদেরকে সম্মান করি? সো ওইখান থেকে আমরা বের হয়ে আসি। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম কিভাবে করব। সো আমরা এতক্ষণে কি বুঝলাম? পণ্য বা সেবা দুইটার একটা আমাদের বিক্রি করতে হবে। আমাদের বিক্রি করার জন্য স্কিল লাগবে। কি স্কিল লাগবে? সেলসের স্কিল লাগবে। আমাদের সেলস রুমের মধ্যে যারা যারা কাজ করে, এর মধ্যে আমি গত 6 মাসে 15 জন আমাদের সেলসে ঢুকে এখান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ সেলসটা খুব ডিফিকাল্ট। কাস্টমারের সাথে প্রথম কথা কীভাবে বলবো, ফলো আপ কীভাবে করব, কোন কোন টুল ব্যবহার করে কয়দিন পর পর ফলো আপ করবো, ইমেল মার্কেটিং কেমনে করব, হোয়াটসঅ্যাপ মার্কেটিং কেমনে করব, এই সব জিনিস যদি আপনি না জানেন, আপনার সেলস কিন্তু ভালো হবে না। এরপরে আমরা আসি ফেসবুকে অ্যাড দেওয়া, গুগলে অ্যাড দেওয়া, এছাড়াও আপনার ইমোতেও কিন্তু অ্যাড দেওয়া যায়, বিভিন্ন অ্যাপের মধ্যেও কিন্তু অ্যাড দেওয়া যায়। এই অ্যাড যারা দিচ্ছে তারা কি অনেক মূল্যবান না? এখন আপনার একটা কাপড়ের ব্র্যান্ড আছে, বা আপনার মামা একটা কাপড়ের ব্র্যান্ড আছে, এখন একটা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে যদি 1,000 টাকার একটা টি শার্ট আপনি মাত্র 50 টাকা খরচ করে বিক্রি করতে পারেন, আপনার মামার লাভ না? আপনার লাভ না? তো এই যে এই বিজ্ঞাপন যারা দিতে পারে তারা একটা টাকা ইনকাম করতেছে, যারা সেলস করতে পারে তারা টাকা ইনকাম করতেছে, যারা ডিজাইন বানাইতে পারে এই ডিজাইনের মাধ্যমে যদি সেল করা যায় তাহলে তারা টাকা ইনকাম করতেছে, যারা ওয়েবসাইট বানাইতে পারে, ওয়েবসাইট মানুষ কেন বানায়? যাতে তার বিক্রি বৃদ্ধি হয়। যারা ওয়েবসাইট বানাইতে পারে তারা টাকা ইনকাম করতেছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই মার্কেটে তো অনেক কোর্স আছে, যে কোর্সের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো, যে কোর্স আমাদেরকে শিখাবে কিভাবে আমি ওয়েবসাইট বানাতে পারবো, কিভাবে আমি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফায়ারফ্লাই ইউজ করতে পারবো। বাট সবগুলোরই একটা সমস্যা, সেটা হচ্ছে আপনাকে ক্লায়েন্ট পাওয়ার জন্য তারা প্রস্তুত করছে না, আপনাকে কাজ পাওয়ার জন্য তারা প্রস্তুত করছে না। আর আপনাকে কাজ পাওয়ায় দেওয়ার জন্য যে স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনাকে যে তৈরি করা, আপনার পিছে যে সময় বা আপনার পিছনে যে মেথডসগুলো ফলো করা লাগবে, ক্লায়েন্ট অ্যাকুইজিশন, এটাকে ক্লায়েন্ট অ্যাকুইজিশন বলে, ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য সেখানে কিন্তু অনেক বেশিরভাগ মানুষই পিছায়া পড়তেছে, বেশিরভাগ কোর্সই পিছায়া পড়তেছে। আমার ক্ষেত্রে আমি মার্কেটের এই গ্যাপটা, অ্যাজ আ মার্কেটার আমার কাজ কি? মার্কেটের গ্যাপ খুঁজে বের করা, সেই গ্যাপ অনুযায়ী একটা সলিউশন দেওয়া। সেই গ্যাপটা আমি দেখতে পারতেছি যে আপনারা যারা যারা কোর্স করতেছেন আপনাদের পোর্টফোলিও নাই, আপনাদের সিভি বা রেজুমেতে অনেক বড় বড় প্রজেক্ট নাই। সেজন্য আমি ডিসিশন নিয়েছি যে আমাদের ব্যাচ 4 এবং ব্যাচ 5-এ যারা যারা এনরোল করতেছে সবার পোর্টফোলিও আমি নিজ হাতে নিজে দায়িত্ব নিয়ে পোর্টফোলিও বানানো শিখাবো, এবং আমি হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টের মধ্যে পোর্টফোলিও বিল্ডিংটা রাখবো, যাতে তারা আমার কোর্স শেষ করার পর তাদের একটা ওয়েবসাইট থাকে, যেটা আমি ফ্রিতে দিব আমার স্টুডেন্টদেরকে, যে তারা একটা ওয়েবসাইট বানায় নিজের নামে, একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে যেখানে লেখা আছে যে আমি এই কোম্পানির জন্য অ্যাড রান করছি, আমি এই কোম্পানির জন্য ওয়েবসাইট বানায় দিছি, আমি এই কোম্পানির জন্য আপনার ফেসবুকে অ্যাড দিছি বা ডিজাইন বানায় দিছি, রাইট? এই যে কাজগুলো, এগুলো আমি শিখাবো আগে, ক্লায়েন্টও আমি দিব, করাবো আমি, তাকে আমি প্রস্তুত করে দিব। তো আমি মার্কেটের যে গ্যাপটা অ্যাড্রেস করতেছি সেটা হচ্ছে আপনাদেরকে, বা বেশিরভাগ কোর্সের ক্ষেত্রে স্কিলগুলো শেখানো হয়, অনেক ক্ষেত্রে সেটাও শেখানো হয় না, বাট যদি স্কিল শেখানোও হয়, স্কিলটাকে হাইলাইট করা, শোকেস করা, মানে আপনার অনেক সার্টিফিকেট আছে, ঠিক আছে, আর সার্টিফিকেটগুলো ধরেন আপনার রুমের মধ্যে সাজানো নাই, বা কেউ জানে না আপনার সার্টিফিকেট সম্পর্কে, তাইলে কিন্তু সার্টিফিকেটের ভ্যালু নাই। ঠিক সেভাবে আমরা আপনার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলোকে আমরা হাইলাইট করতে সাহায্য করব, আপনাকে ক্লায়েন্ট অ্যাকুইজিশন শিখাবো, আপনাকে ডিজাইন, আপনাকে ওয়ার্ডপ্রেস, আপনাকে এআই মাধ্যমে কেমনে কোডিং করবেন ওইটাও আমরা শিখাবো। ব্যাচ 5 ওইটা, ব্যাচ 4-এ না। এত কিছু কেন? বিকজ ওই যে আমি বললাম যে আমার কাছে
শেখার জন্য টাকা ছিল না, তখন কেউ এরকম 5,000 টাকায় কোর্স বিক্রি করতেছিল না যে আমি একটা কোর্স কিনে সব কিছু শিখে যাব। সো আমি এরকম 8টা কোম্পানিতে চাকরি করছি। ওই কোম্পানিতে যারা যারা হেড অফ বিজনেস, হেড অফ সেলস ছিল, হেড অফ কমার্শিয়াল ছিল, ওনাদের বিজনেস এক্সপিরিয়েন্স, চাকরির এক্সপিরিয়েন্স 20 বছর, 15 বছর। তাদের থেকে হ্যান্ড অন নোট আমি শিখছি এভরিথিং। অ্যান্ড এখন এই টোটাল বাংলাদেশের ইকোসিস্টেমে কাজ করে যে নলেজটা গেইন করছি, এই নলেজটাকে আমি ইউজ করতেছি একটা পারফেক্ট মডিউল ক্রিয়েট করার জন্য, যেটা করে আমার বিশ্বাস বাংলাদেশে যে ইনকাম ইনইকুয়ালিটিটা আছে, আমি যখন চাকরি শুরু করি, আমি যখন একটা স্বপ্ন দেখি আমি ডিজিটাল মার্কেটিং করে টাকা ইনকাম করব, আমি কারো আন্ডারে কাজ করব না, আমি গালি শুনবো না, আমি সারাদিন ক্যাচ ক্যাচ শুনবো না, আমি নিজের ফ্রিডম নিজে আনবো, এই জিনিসটা আসলে আমি তখন করতে পারি নাই, কারণ আমাকে দেখায় দেওয়ার কেউ ছিল না। আমি চাই আপনারা সেই জিনিসটা পান, যাতে আপনারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিছু করতে পারেন, জাস্ট নট হোপ, জাস্ট নট র্যান্ডম, মানে এটা করেন, এটা করেন, এই করেন, সেই করেন না, অ্যাকচুয়াল স্টেপ বাই স্টেপ। মানে আমি আপনাকে দেখায় দিচ্ছি যে আপনি এগুলো এগুলো করবেন, এখানে যে এটা পাবেন, কোর্স করে কিভাবে টাকা ইনকাম করব, এভাবে টাকা ইনকাম করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।